গাইস আসসালামু আলাইকুম। এই দেখেন একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। এটা হচ্ছে এটা থানকুনি, অনেকেই বলে খানমান পাতা, অনেক অনেক কিছু বলে, কিন্তু আমরা এটাকে থানকুনি বলি। আজকে আমি থানকুনি ভর্তা বানাবো। তার জন্য প্রথমে সিদ্ধ করে নেব। একটা কড়াইতে নিয়ে নিয়েছি, দেখেন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ। সুন্দর করে নিয়ে রেখে এটাকে আমি ভাপিয়ে নিব। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটা খাওয়া। থানকুনি পাতা অনেক উপকার। অনেকেই অনেক অসুখের জন্য খেয়ে থাকে। হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এটার মধ্যে হালকা একটু সয়াবিন তেল অ্যাড করে ভেজে নিব। অল্প একটু তেল অ্যাড করলে হবে, বেশি তেল অ্যাড করা যাবে না, কারণ এটা ভর্তা বানাবো তার জন্য। ভেজে তেলে কিছুক্ষণ ভেজে নেব। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। দেখেন নামিয়ে নিয়েছি। এখন আমি সয়াবিন তেল নিব করার মধ্যে থানকুনি পাতাগুলো ভর্তা বানানোর জন্য। এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে ভর্তাটা অনেক মজা। ওগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। সুন্দর করে আস্তে আস্তে নেড়ে তেড়ে ভেজে নিতে হবে। দেখেন এই দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব সবগুলো। বেশি ভাজা যাবে না, তাহলে ভর্তাটা মজা লাগবে না। সবগুলো উঠিয়ে নিলাম। এখন এই ভর্তাটার জন্য লাগবে আমার রসুন। তার জন্য আমি ভেজে নেব রসুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি অ্যাড করে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। এই ভর্তাটা আমি শিলপাটায় বানাবো, কারণ শিলপাটায় ভর্তাটা হাতে বানালে অনেক মজা লাগে। তার জন্য আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখেন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে যাবো শিলপাটায়। তো সাথেই থাকুন। এখন আমি থানকুনি পাতা ভর্তা বানাবো, তার জন্য শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে লবণ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে শিলপাটায় পিষে, এখন আমি যে ভেজে রেখেছিলাম রসুন আর পেঁয়াজ, এগুলো অ্যাড করে দেবো। দেখেন এগুলোকে ভালো করে পিষে নিব। হয়ে গিয়েছে, এখন আমি থানকুনি পাতাগুলো নিয়ে নিচ্ছি, এগুলো ভালো করে পিষে নিব। দেখেন হয়ে গিয়েছে ভর্তাটা বানানো। এখন আমি উঠিয়ে নিব। দেখেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।